আগামী ৩০শে নভেম্বর বিকেল ৩টায় হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে বিপিএল নিলাম। বুধবার সংবাদ সম্মেলনেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এবারের বিপিএলে অংশগ্রহণ করবে ৬টি দল। এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। খেলা শুরু হবে ১৯শে ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯শে জানুয়ারি। এবারে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস অংশ নিচ্ছে। বিপিএল শুরু হতে এখনও মাসখানেক বাকি, কিন্তু এখন থেকেই জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজের দলগুলো নিয়ে আলোচনা। ৩০শে নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর তার আগেই প্রতিটি দল সরাসরি চুক্তিতে ২জন করে দেশি ক্রিকেটার এবং কয়েকজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারছে। ইতিমধ্যে রংপুর রাইডার্স নিয়েছে নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমানকে। ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে যোগ করেছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, আর বিদেশি হিসেবে দলে এনেছে অ্যালেক্স হেলসকে। নতুন দল সিলেট টাইটান্সের দলে এনেছে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে, সঙ্গে বিদেশি সাইনিং সাইম আয়ুব। নোয়াখালী এক্সপ্রেসে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও হাসান মুরাদ, আর বিদেশি হিসাবে নিয়েছেন কুশল মেন্ডিসকে। রাজশাহী ওয়ারিয়র্স তাদের স্কোয়াডে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে তানভীর আহমেদ ও শেখ মেহেদী হাসানকে, আর তাদের বিদেশি সাইনিং হলো আবরার আহমেদ। মাসখানেক আগে এভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিপিএল। এবারের আসরে কোন দল সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গড়তে পারে, এখন সেটাই সবার বড় প্রশ্ন।